এই তোমাকে এখানে আসতে হবে আসসালামু আলাইকুম it's me Fakrul Avir welcome back to my another new and important lesson in this lesson I am going to discuss a very important lesson আজকে যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে have to এবং must have to must আমরা জানি modal verb auxiliary verb এবং modal verb-এর মধ্যে যে পার্থক্যটা হলো সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থ প্রকাশ করে না, তাদের নিজস্ব কোনো অর্থ নেই। মডাল ভার্ব তাদের নিজস্ব অর্থ আছে, তারা নিজস্ব একটি অর্থ প্রকাশ করে। আমরা ওয়ান বাই ওয়ান দেখার ট্রাই করব। নাম্বার ওয়ান, হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে হবে, মানে বাংলা কথার মধ্যে বাংলা সেন্টেন্সের শেষে হবে কথাটা থাকবে। অর্থাৎ এই হ্যাভ টু অথবা হ্যাজ টু একটা কমান্ডের মতোই কিন্তু আপনাকে মানে আমার এবং আপনার কাছে বিষয়টা আসে। যেমন আমি যদি আপনাকে বলি এই তোমাকে ইংরেজি শিখতে হবে, মানে কথাটা কিন্তু কমান্ডের মতোই, মানে আপনাকে কমান্ড করছি তোমাকে যেতে হবে, এই তোমাকে এখানে আসতে হবে, সাকিবকে আজকের ক্রিকেট ম্যাচ খেলতে হবে, দিস ইজ কমান্ড। এই যে এই ধরনের কথা যখন আপনি বলবেন, শুধু অন্যের ক্ষেত্রে না, আপনি নিজের ক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমাকে কাজটি করতে হবে, মানে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য আপনি নিজের সাথে নিজে কথা বলতে পারেন যে আমাকে কাজটি করতে হবে, আমাকে ইংরেজিতে প্রফিসিয়েন্সি অর্জন করতে হবে, আমাকে কানাডার ভিসা পেতে হবে। স্ট্রাকচার, ফার্স্ট উই হ্যাভ টু মেক আ স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা হচ্ছে মডাল ভার্বের স্ট্রাকচার, মানে মডাল ভার্ব চেঞ্জ হবে বাট স্ট্রাকচারটা সেম থাকবে। সাবজেক্ট দেন মডাল এখানে কি আসবে, আমরা যেহেতু হ্যাভ টু নিয়ে আলোচনা করছি তাহলে মডালের জায়গায় কি আসবে, হ্যাভ টু, আই হ্যাভ টু, দেন ভার্ব ওয়ান গো। আই হ্যাভ টু গো অর্থ কি দাঁড়াচ্ছে, আমাকে যেতে হবে, তোমাকে ইংরেজি শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তাদেরকে এখানে আসতে হবে, দে হ্যাভ টু কাম হিয়ার, আলীকে কাজটি করতে হবে, আলী হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। আলী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হ্যাজ টু বসে। ক্লিয়ার? মাস্ট কোথায় ইউজ করব, রাইট? মাস্ট শব্দের অর্থ কি, সেম বাংলার মধ্যে যেমন আমরা কি বললাম, আমাকে যেতে হবে। আর মাস্টের মধ্যে কাহিনীটা হচ্ছে আমাকে অবশ্যই যেতে হবে, সব কিছু ঠিক থাকবে। মাস্ট যখন আপনি ইউজ করবেন বাংলা কথার মধ্যে, অবশ্যই কথাটা থাকলে আপনি মাস্ট ইউজ করতে পারেন। ক্লিয়ার? পার্থক্য এতটুকুই। হ্যাভ টু, মাস্ট, পার্থক্যটা হচ্ছে মাস্ট বাংলা কথার মধ্যে অবশ্যই কথাটা থাকলে মাস্ট, আর বাংলা কথার মধ্যে শেষে শুধু হবে থাকবে অবশ্য থাকবে না, সেক্ষেত্রে আপনি হ্যাভ টু ইউজ করতে পারেন। ক্লিয়ার? যেমন আমাকে অবশ্যই লিখতে হবে, আই মাস্ট রাইট। আলীকে অবশ্যই খেতে হবে, আলী মাস্ট ইট। সাকিবকে অবশ্যই ভিডিও বানাতে হবে, সাকিব মাস্ট মেক ভিডিও। ক্লিয়ার? পার্থক্যটা ক্লিয়ার কিনা? বাংলা ক্লিয়ার হতে হবে, কারণ আমরা যেহেতু আমাদের বাংলা এটা আমাদের মাদার টাং, তো সেক্ষেত্রে বাংলা বুঝতে হবে, বাংলা পরিবর্তন হলে ইংলিশটাও পরিবর্তন হবে, রাইট? তো এখানে আমরা কি শিখলাম, হ্যাভ টু, মাস্ট, বাংলা কথার শেষে শুধু হবে থাকবে, সেক্ষেত্রে হবে হ্যাভ টু। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, দে হ্যাভ টু কাম, তাদেরকে আসতে হবে, আলীকে লিখতে হবে, আলী হ্যাজ টু রাইট। মাস্ট, আমাদেরকে অবশ্যই ম্যাচটি খেলতে হবে, উই মাস্ট প্লে দ্য ম্যাচ, তাদেরকে অবশ্যই ম্যাচটি দেখতে হবে, দে মাস্ট ওয়াচ দ্য ম্যাচ। ক্লিয়ার? আশা করছি হ্যাভ টু এবং মাস্ট নিয়ে আপনাদের কোনো কনফিউজ থাকবে না। হ্যাভ টু এবং মাস্ট হচ্ছে মডাল ভার্ব অর্থ প্রকাশ করে, অর্থটা এখন ক্লিয়ার হয়ে গেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ আই উইল সি ইউ ইন অ্যানাদার লেসন। আসসালামু আলাইকুম।